সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে বায়াস বিল্ড করতে হয় এবং দুটো ট্রেড তার রিভিউ দিব এবং বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে সেটা দেখব। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক যে বায়াস কিভাবে বিল্ড করতে হয়, টপ ডাউন অ্যানালাইসিস কিভাবে করতে হয়। আচ্ছা, চলে যাই মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেম থেকে উইকলি থেকে ডেলি এবং ডেলি থেকে ইন্ট্রাডে চার্টে দেখতে হবে কীভাবে কী হচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি একটা প্রিমিয়াম উইক আছে মান্থলি ক্যান্ডেলের। প্রিমিয়াম উইকের এ থেকে এই পর্যন্ত তার মিড পয়েন্ট হচ্ছে কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট, যেখানে লেখা আছে মান্থলি অ্যান্ড উইকলি প্রিমিয়াম উইক সি, মানে কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট। আচ্ছা, আমাদের ড্র হচ্ছে গিয়ে যেহেতু প্রাইস অ্যাকশন বুলিশ, এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ বা বেসিকে রেসপেক্ট করছে, যে মিড পয়েন্ট বা কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্টকে রেসপেক্ট করে প্রাইস দেখতেছি যে উপরে যাচ্ছে। আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি হবে কি মান্থলি ক্যান্ডেলের প্রিমিয়াম উইকের কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট বা মিড পয়েন্ট। আচ্ছা, এখন চলে যাই উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমেও এখানে একটা প্রিমিয়াম উইক আছে। তো এখান থেকে যদি আমি প্রিমিয়াম উইকের লো টু হাই ফিফথ টানি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মান্থলি ক্যান্ডেলে যে কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্টটা ছিল ঠিক তার কাছাকাছি আছে। তো এই জন্য আমি এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এখানে লেখা আছে যে মান্থলি অ্যান্ড উইকলি প্রিমিয়াম উইকের কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট। তো নেক্সট ড্র অ্যান্ড লিকুইডিটি বা ডিওএল হবে আমাদের এটা, যেহেতু প্রাইস অ্যাকশন বুলিশ। ওকে, এটা হচ্ছে কি আমাদের নেক্সট ড্র অ্যান্ড লিকুইডিটি। নেক্সট কদিনের মধ্যেই প্রাইস এখানে হিট করবে। ওকে, দেন চলে যাই ডেলি টাইম ফ্রেমে। প্রতিদিন এইভাবে বায়াস বিল্ড করতে হয় যে ট্রেডটা কোন দিকে যাবে, প্রতিদিন ইন্ট্রাডে ট্রেডটা কোন দিকে যেতে পারে। আচ্ছা, তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখতেছি যে ডেলি টাইম ফ্রেমে এখানে একটা উইক ছিল, এখানে রিলেটিভ ইকুয়াল হাইয়ের লিকুইডিটি নিয়ে ড্রপ করার পর ডেলি যে এফপিজি ছিল তার কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্টে যেতে পারেনি। এখান থেকে আবার রিজেক্ট করে দেন এখানে আবার এই যে ডেলি ক্যান্ডেলের সি ছিল, উইকের সি ছিল, সেইখান থেকে জাস্ট রিজেক্ট করে নিচে নেমে আসছে। এটা ছিল 13 তারিখের। আচ্ছা, তো আজকেরটা হচ্ছে গিয়ে ইনসাইড ডে। তো এটা এই ক্যান্ডেলের লোকেও গ্র্যাব করেনি এবং হাইকেও গ্র্যাব করেনি, তাহলে এটা একটা ইনসাইড ডে হলো। তো এখানে কীভাবে বায়াস বিল্ড করা যায়, তো এখানে বায়াস বিল্ড করার জন্য এখানে আমরা দেখতেছি যে এখানে একটা রিজেকশন ব্লক ছিল। তো রিজেকশন ব্লকের কাছাকাছিও দিতে পারিনি এবং এখান থেকে যেহেতু আমরা ডেলি এফবিজি থেকে রিজেকশন পেয়ে আসছি এবং এখানে যে উইকটা ছিল ডিসকাউন্ট উইকের মিড পয়েন্টকে রেসপেক্ট করে এখানে প্রাইস উপরে আসছে। তো আজকের বায়াস ছিল আমার বুলিশ, কিন্তু ইন্টারডেটে যাওয়ার পর বায়াসটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা ইনসাইড ডে, তাহলে ইনসাইড ডের নিয়ম হচ্ছে গিয়ে এটি লোতেও আসবে না এবং হাইতেও আসবে না তার প্রিভিয়াস ডের। আচ্ছা, তাহলে ইন্টারডে চার্টে কীভাবে কী দেখায়, এটা থেকে চলে যাই 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, আচ্ছা, কিছু ওপেনিং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন মিডনাইট ওপেনিং। আচ্ছা, এখানে কিন্তু সবসময় নিউ ইয়র্ক টাইম ফ্রেম থাকতে হবে, ক্যালিব্রেট করতে হবে। হয়তো নিজেদের যে স্থানে আছেন ওই স্থানে টাইম দেখাতে পারে, কিন্তু এখানে সবসময় নিউ ইয়র্ক টাইমে ক্যালিব্রেট করে নিতে হবে, নিউ ইয়র্ক টাইমে। আচ্ছা, তাহলে নিউ ইয়র্ক টাইমের মিডনাইট হচ্ছে গিয়ে 12 AM। এই যে ওপেন ক্যান্ডেলের যেখানে ওপেনিং হয়েছে এটা এখানে রেখে তারপর মিডনাইট ওপেন লিখে দিতে হবে। এই ওপেনিংগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কি দেখতেছি, এখান থেকে রিজেকশন পেয়ে ডেলি
প্রিমিয়াম উইক থেকে নিচে নামতেছে। আচ্ছা, এখানে ছিল রিলেটিভ ইকুয়াল লো, মানে লিকুইডিটি বাই সেল সাইড লিকুইডিটি। তো এখানেও উপরেও ছিল সেল সাইড লিকুইডিটি। তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যদি চলে যাই তাহলে আরও বিস্তারিত দেখতে পাবো। 15 মিনিটের টাইম ফ্রেমে ক্লিয়ার লিকুইডিটি ছিল, অনেক স্মুথ এজেস। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, স্মুথ এজেস লাইক টু বি মেড জ্যাগেড, মানে স্মুথ এজেসগুলো থাকতে পারবে না। মার্কেট সবসময় স্মুথ এরিয়াকে জ্যাগেট করে। আচ্ছা, তারপর কি দেখলাম, এখান থেকে বাই সাইড লিকুইডিটি নিয়ে ড্রপ করছে। আচ্ছা, আমি কীভাবে ট্রেডটা এক্সিকিউশন প্ল্যান করেছিলাম সেটা দেখাই। চলে যাই 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে কী করলো, ট্রেড এক্সিকিউশনটা অন করে দিই। আচ্ছা, এখান থেকে ফার্স্টে যে আমরা 15 মিনিটের লিকুইডিটি দেখছিলাম, লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করার পরে এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফটের পরে আচ্ছা ওকে ওয়েট, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে শর্ট করার চেষ্টা করছিলাম, যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে দেন এখান থেকে শর্ট করার চেষ্টা করছি। তখনই আমার চোখ গেল যে উপরে একটা ক্লিন লিকুইডিটি ছিল, ইকুয়াল হাই, রিলেটিভ ইকুয়াল হাই। তো তখনই আমি এখানে ট্রেডটা নিয়ে এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি অপেক্ষা করি যে 9:30 AM এর সময় যে মার্কেট এই লিকুইডিটিটা নেবে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট করবে, দেন আমি এখান থেকে শর্ট করব। আচ্ছা, তো কোনো কারণে আমি শর্টটা করতে পারিনি। এখান থেকে মার্কেট ফার্স্টে এই লিকুইডিটিটা নিচে, লিকুইডিটি নেওয়ার পর এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ইনভার্স করছে, তাহলে এটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, আইএফবিজি। ওকে, আইএফবিজি হওয়ার পর এখান থেকে ড্রপ করছে, ড্রপ করার পর আবার এখানে সাপোর্ট নিছে, রেজিস্ট্যান্স পেয়ে এখান থেকে আবার ড্রপ করছে। তো এইখানে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইটাকে পুলিশ বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আবার রিক্লেম করছে এখান থেকে। তো যখনই রিক্লেম এখানে ক্লোজিংটা দিচ্ছে, ক্লোজিং দেওয়ার পর আমি দেখতেছিলাম যে এখানে মিড পয়েন্টের উপরে ক্লোজিং দেয় কিনা। তো মিড পয়েন্টের উপরে ক্লোজিং দেয়নি, তখন এখান থেকে ডাম্প করছে ডিরেক্ট। যদি দেখাই, এই যে এখান থেকে জাস্ট এখানে আসছে এবং এইখান থেকে ডাম্প করছে। তো এটা ছিল 5 মিনিটের। আচ্ছা, এপিজিগুলো কীভাবে মার্ক করতে হয়, এখানে যেহেতু একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, তো ভলিউম ইমব্যালেন্সে থাকে, ওই ভলিউম ইমব্যালেন্সটাকে ইনক্লুড করতে হয়, তাহলে এক্সাক্ট প্রাইস পাওয়া যায়। এখান থেকে কী করলো, এখান থেকে রিজেকশন খেলো এবং আবার উপরে আসছে, এখানে লিকুইডিটি নিচ্ছে, দেন রিজেক্ট করে প্রাইস নিচ্ছে। এই যে আমার 15 মিটার বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি ছিল, ওইখানে গেছে। এখন প্রাইস এই যে এসএসএল ছিল, কাছাকাছি চলে গেছে, তারপর এখান থেকে রিজেকশন করে এখানে চলে আসছে। এখন আমাদের নেক্সট মুভ কি হতে পারে, নেক্সট মুভ হতে পারে এখানে যে উইকটা আছে, যে 15 মিনিট টাইম ফ্রেমে, এই উইকের কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট থেকে যদি এটাকে রিজেক্ট না করে, যদি এখানে উপরে কোনোখানে একটা ক্লোজিং দেয়, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে এই যে ডেলি প্রিমিয়াম উইক সি কনসিকুয়েন্ট অ্যাক্রসমেন্ট, দেন নেক্সট টার্গেট হবে এইটা। আর যদি এখানে রিজেক্ট খায়, মানে এখানে অলরেডি রিজেক্ট হচ্ছে, তাহলে নেক্সট ট্রন লিকুইডিটি হবে এটা। ওকে।